শুভ সকাল সবাইকে। আমি দীপ্তি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে। আজকের ভিডিওটা জগন্নাথ দেবের রথযাত্রা এবং স্নানযাত্রার। স্নানযাত্রার দিন বুনু আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি কাজের চাপে। তাই আজকে রথযাত্রা এবং স্নানযাত্রার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। দেখুন, রথযাত্রার দিন সকালবেলাতে বুনু জলদি করে স্নান টান ছেড়ে ফল পরিষ্কার করে কেটে নিচ্ছে। তো ও চেয়েছিল জগন্নাথ দেবকে নিজের মতো করে রথযাত্রার দিন প্রসাদ দেবে, ভোগ লাগাবে জগন্নাথ দেবের। তো যাই হোক, জগন্নাথ দেব সারা বছর আমাদের বাড়িতে থাকেন, কিন্তু রথযাত্রার দিন উনি রথে চড়ে নগর ভ্রমণে যান। তো এদিকে বুনু ঝটপট করে ফলটা কেটে নিয়েছে। আর এই যে ও জগন্নাথ দেবের প্রসাদের জন্য বানিয়েছিল লুচি, সুজি আর ওই মটর কলাই আলু দিয়ে একটি তরকারি। আর এদিকে গোপুসোনাকে এখানে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। আজকের রথযাত্রা, নতুন জামা পরবে বলে কথা, তাই না? সেই জন্যই ওকে স্নান টান করিয়ে নেওয়া হচ্ছে। আর আমার বুনুর কাছে কিন্তু ছোট্ট ছোট্ট দুইখানা আমাদের গোপাল সোনা আছে। আর এইদিকে স্নানযাত্রার দিন বুনু বলরাম দেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে সুন্দরভাবে স্নান করিয়ে নতুন গামছা দিয়ে তাদের গোটা গাটা মুছিয়ে তাদেরকে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছিল। বছরের এই একটা দিন, রথযাত্রার দিন জগন্নাথ দেব রথে চড়ে ঘুরতে যান ঠিকই, মাসির বাড়িতে হয়তো 8টা দিন থাকেন ওখানে, ফির আবার আমাদের বাড়িতেই চলে আসেন। আর জানেন তো, ওই যেই দিন রথযাত্রার দিন যেই দিন জগন্নাথ দেব চলে যান বাড়ি থেকে, আমাদের কিন্তু পুরো বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়, কারণ ঠাকুর ঘরের ভেতরে আমরা একদম ঢুকতে পারি না। সারাক্ষণ মনে হয় যেন ঘরের মধ্যে কোনো কিছুই নেই, কোনো মানুষজন নেই, একদম খালি খালি লাগে। বলতে বলতে জগন্নাথ দেব কিন্তু নতুন জামা পরে তৈরি হয়ে গেছে। তো জগন্নাথ দেবকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই দিকে রথযাত্রার দিন কিন্তু গোপু সোনাদেরও রেডি করা হয়ে গেছে। দেখুন, ছোট্ট গোপু আর বড় গোপু কি সুন্দর দুটো কালারের জামা পরেছে। আর এদিকে বলরাম দেব, সুভদ্রা দেবী, জগন্নাথ দেব সবাই রেডি। আর এদিকে বুনু ভোগ প্রসাদ লাগিয়েছে ভগবানের জন্য। তো সব সময়ের জন্য ও চেষ্টা করে ভগবানকে ভোগ প্রসাদ দেওয়ার, ভগবানের সেবা করার যথাসাধ্য চেষ্টা করে যায়। আর কি অপূর্ব লাগছে দেখুন, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী আর গোপু সোনাদের চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে। সময় হয়ে গেছে, এবার রথে নিয়ে যাওয়ার জন্য সবাই এসেও পড়েছে। আপনারা দেখতে থাকুন। দণ্ডটা দূরেই গিয়ে হবে, যার জন্য টোটোতে করে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর রথে চড়ানো হবে। মন্দিরখানা একদম আমাদের ঘরের সিংহাসনটা ফাঁকা লাগছে। আর এই ছিল আমার বাড়ির ওইখানের রথ, মানে আমার একদম বাড়ির কাছে। তো আমাদের বাড়ির রথটা এখানে বেরোচ্ছে, তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমাকে বুনু ভিডিওটা পাঠিয়েছিল,
এটা হচ্ছে আমাদের মণ্ডলকুপি, মানে ওই শালবনী এলাকার মধ্যে মণ্ডলকুপির ছোট্ট একখানা রথ, যেখানে মানুষজন খুব আনন্দ করতে থাকেন এই রথ উপলক্ষে। তো দেখতে থাকুন আপনারা। আমাদের যেমন সবাইকার অপেক্ষা থাকে যে রথযাত্রাতে আমরা খুব আনন্দ করব, সেই রকম বাকি প্রত্যেকেরই এই একটা আশা থেকে থাকে। তো প্রত্যেকের বাড়িতে আসেন, আনন্দ করেন, এই রথযাত্রাতে জগন্নাথ দেবের রথের রশি টানেন। তো সেই রকমই চলছে। আর জানেন তো, রথের দিন খুব বৃষ্টি হয়েছিল। আর এদিকে দেখুন রথের মেলাতে কীরকম জিলিপি ছাকা হচ্ছে। আর জিলিপি খেতে রথের মেলা জিলিপি তাই না। খুব ইচ্ছে আছে, যদি ভগবান জগন্নাথ দেব যদি ডাকেন, যদি টানায়, তাহলে পুরীতে গিয়ে অবশ্যই জগন্নাথ দেবের রথযাত্রা দেখে আসবো। এটা একটা বরাবরের জন্যই খুব ইচ্ছে আছে। তো এখন তো সেটা সম্ভব হচ্ছে না, যার জন্য নিজের বাড়ির ওইখানের রথই দেখছি।